আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই ফেব্রুয়ারি মাসেই ভাষা আন্দোলন করে বাংলার দামাল ছেলেরা রফিক, শফিক, জব্বার সহ আরো অনেকেই রাজপথে প্রাণ দিয়েছেন। সেই ফেব্রুয়ারি মাসেই পুরো মাস জুড়ে আমাদের দেশে অনুষ্ঠিত হয় অমর ২১শে বইমেলা। আর এখন আমরা রওনা হলাম বইমেলার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস দুই জায়গা থেকেই ছুটি পেয়েছি। এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য আমি আমার ফ্যামিলি সহ রওনা হলাম বইমেলার উদ্দেশ্যে। আব্বু আম্মু, ভাইয়া ভাবি, ভাতিজিরা এবং আমি ও আমার ওয়াইফ সহ আমরা চলে আসছি বইমেলাতে। অমর ২১শে বইমেলা ২০২৫। ১লা ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯৭২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবসে মুক্তধারা প্রকাশনা সংস্থার মালিক চিরঞ্জন সাহা বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি মাদুরের উপর প্রায় ৩৩টি বই নিয়ে একদিনের বিক্রয় শুরু করেন। পরে ১৯৭৪ সালে মুক্তধারা তাদের প্রথম স্টল স্থাপন করে, যার মাপ ছিল ৮ ফুট বাই ৮ ফুট। এটা কিনলাম আমার ভাতিজির জন্য তাকদম থেকে। ড্রয়িংগুলো খুব সুন্দর বাচ্চাদের। পরের বছর বিভিন্ন প্রকাশক কর্তৃক ৪ থেকে ৫টি স্টল স্থাপন করা হয় এবং অনানুষ্ঠানিকভাবে বই বিক্রি শুরু হয়। প্রতি বছর দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, যার ফলে ১৯৭৮ সালে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে মেলার দায়িত্ব গ্রহণ করে। ১৯৭৯ সালে বাংলাদেশ প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি বইমেলা অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে আনুষ্ঠানিক নির্দেশিকা অনুসারে প্রথম আনুষ্ঠানিক অমর ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিকে মেলা চলত ১ সপ্তাহ, ১৫ থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ১লা ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল ২১ দিন বাড়ানো হয়। মেলাটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জনের সাথে সাথে এটি আরও পুরো ১ মাস জুড়ে মানে ফেব্রুয়ারি-মার্চ জুড়ে বাড়ানো হয়। এই অনুষ্ঠানটি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের সময় যারা মারা গিয়েছিলেন তাদের স্মরণে পালন করা হয়, যা অমর ২১শে বইমেলা নামে পরিচিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বইমেলা। প্রতি বছর ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত এই মাসব্যাপী অনুষ্ঠানটি সকলের জন্য বিনামূল্যে। ২০২৪ সালে মেলাটি ৬ মিলিয়ন দর্শনার্থীকে আকর্ষণ করে এবং রেকর্ড পরিমাণ বই বিক্রি করে, প্রায় ৬০০ মিলিয়ন বই বিক্রি করে, যা $4.9 মিলিয়ন সমমূল্যের। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে বইমেলা। মেলায় অংশ নিচ্ছে মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। ১লা ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। বইমেলা প্রতি কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দুপুরের খাবার ও নামাজের জন্য ১ ঘণ্টা করে বিরতি থাকবে। এই বইমেলায় শুধুমাত্র বাংলাদেশি বই বিক্রেতারাই অংশ নিতে পারবেন, যাদের নিজস্ব কমপক্ষে ২৫টি বই আছে। এখানে রয়েছে নজরুল মঞ্চ, কাজী নজরুল ইসলামের প্রতি নিবেদিত একটি কর্নার, মাসব্যাপী সাংস্কৃতিক সভার জন্য একটি নির্দিষ্ট স্থান, লেখক কুঞ্জ, লেখকদের জন্য একটি নিবেদিত স্থান এবং সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টার। এবং ২০১৯ সাল থেকে এখানে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বইমেলাতে আসার পরে আমাদের টিমের মানে আমাদের গ্যাংস্টারের বাকি সদস্যরা আমাদের সাথে অ্যাড হয়েছেন। সুমন ভাইয়া কাঞ্চি ভাবিকে ফুলের মালা হাতে পরিয়ে দিচ্ছেন। অবশ্য কাঞ্চি ভাবি বারবার সুমন ভাইকে পোক করতেছিল যে আমি যদি এখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে আসতাম তাহলে সে অন্তত আমাকে একটা গোলাপ ফুল অথবা ফুলের মালা গিফট করত। এটা শুনে সুমন ভাইয়া ফাইনালি কাঞ্চি ভাবিকে একটা ফুলের মালা হাতে পরিয়ে দিল। বইমেলার ভিতরে আমরা ফুচকা অর্ডার করেছিলাম, যার পার প্লেট নিয়েছে ৮০ টাকা করে। দাম একটু বেশি নিয়েছে, যেটা আমাদের এলাকায় ৬০ টাকা করে বিক্রি করে। দাম বেশি নিলেও ফুচকাটা খেতে আমার কাছে ভালোই লেগেছে। তবে সবচেয়ে এটা ভালো লেগেছে যে খাবারের স্টলগুলা সবগুলা একসাথে এক জায়গায় করছে,
ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টলগুলা না রেখে সবগুলো একসাথে করেছে, এটা ভালো লাগছে। আমাদের বইমেলাতে অলমোস্ট ঘোরাফেরা শেষ। আমরা এখন বইমেলা থেকে বের হয়ে গেছি। আমরা এখন সবাই মিলে রওনা হলাম টিএসসির উদ্দেশ্যে। ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা মারবো। চলে আসলাম টিএসসিতে। টিএসসিতে এসে এই যে খাবারটা ভুট্টা পোড়া, এটা কিন্তু খুবই সুস্বাদু এবং এখানকার খুবই পপুলার একটা খাবার। তারপর আমরা চলে আসলাম কলা ভবনে। কলা ভবনের মাঠে অনেক দিন পরে আসলাম। 2017 এবং 18 সালটা পুরোটাই ফ্রেন্ডস এবং সিনিয়র ভাইদের সাথে এখানে অনেক আড্ডা দিয়েছি। যাই হোক, সে অনেক পুরনো স্মৃতি। আজ আমরা কলা ভবনে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা শেষে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।